আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি বাকিকে। আসলে আজকের যেই আয়োজন এবং যারা এখানে একত্রিত হয়েছেন, আপনারা সবাই একটি মহৎ উদ্যোগে আপনারা মানবতার কাজগুলো করেছেন। এরকম একটি বন্যা আসলে আমরা এই কুমিল্লাবাসী, বিশেষ করে বরিচংবাসী বা ব্রাহ্মণপাড়াবাসী কখনোই আশা করেনি, এবং বিগত মনে হয় না যারা এখানে আমাদের মুরব্বীরা আছেন গত 40 বছরে এই ধরনের কোনো আকস্মিক বন্যা কেউ মোকাবেলা করেছেন। আমরা যে কাজটুকু করতাম, আমরা রোটারি আন্তর্জাতিক যে সংগঠনটি, এটার সাথে কাজ করার সুবাদে এখানে সাগর ভাই, বাকি, রুবেল ভাই আমাদের দীর্ঘদিনের পথ চলা। আমরা প্রায় সময়ে একই জায়গায় বসে নির্দিষ্ট কিছু সময় কাটাতাম এবং আমরা এই ধরনের চিন্তাগুলো করতাম যে মানুষের পাশে কিভাবে থাকা যায়, মানবতার আত্মমানবতার সেবায় নিজেদেরকে কিভাবে নিয়োজিত করা যায়। বাকি তার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। আমরা একটু অগোছালো ছিলাম, কিন্তু বাকি সবসময় সাংগঠনিক দিক থেকে একটু গোছালো ছিল। এবং আজকে এসে আজকে যে বিশাল একটি পরিসর এখানে দাঁড়িয়েছে, শুধুমাত্র সাংগঠনিক দক্ষতার কারণে আজকে এই জায়গাটুকু তো আমরা দেখতে পাচ্ছি। একার পক্ষে আসলে কখনোই কোনো কিছু করা সম্ভব নয়। বাকি যে কাজটুকু শুরু করেছিল, আপনারা শুরু থেকে যেটা বলছিলেন 21 to 21, হয়তো প্রথম 1-2 দিন সে চেষ্টা করেছেন, তারপরে আস্তে আস্তে তার পিছনে যারা আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যার কারণে আজকে বিশাল কাজ করা সম্ভব হয়েছে। সামনের দিনগুলো তো আরও অনেক কিছু করা সম্ভব হবে। আমাদের কাছে এখন কঠিন কাজগুলো সহজ হয়ে গেছে এবং এই কাজগুলো করার পিছনে আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা সবসময় বাকি লাইভগুলো দেখেছি। আসলে ভালো কাজ করতে গেলে তার পিছনে অনেক সমালোচনা হবে, আলোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে কাজ হচ্ছে কিনা, কাজ হয়েছে কিনা সেটা দেখার বিষয়। কে কি বললো সেটা আমরা না দেখে আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে পারবো কিনা। আমরা শুরুতে দেখেছি আসলে আমাদের যে পূর্বের যে অভিজ্ঞতা, আমরা কোনো ধরনের বিপর্যয় বা কোনো ধরনের দুর্যোগ বা যে কোনো সময় যে কোনো বিষয়ে যখন আমরা দেখি একটা অবস্থা তৈরি হয়, প্রথম 5-7 দিন 10 দিন আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমরা চিন্তা করি না যে এই অবস্থাটা কাটিয়ে ওঠার পরে যে সমস্যাটা তৈরি হবে, সেই সমস্যাটুকু এই এলাকাবাসী কীভাবে সম্মুখীন হবে বা কীভাবে তারা সমাধান পাবে। প্রত্যেকে আমরা দেখেছি অনেক বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে গেছে, এরপরে কিন্তু আস্তে আস্তে সবাই যার যার ঘরে ফিরে গেছে, কিন্তু আপনারা সেই জায়গায় ছিলেন না। আপনারা চিন্তা করেছেন যে বন্যা পরবর্তী সময়টুকুতে মানুষ যখন এই আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে তারা এই সুন্দর গোছানো ঘরটুকু কীভাবে তারা আবার সাজাবে, এই চিন্তাটুকু আমরা অনেকেই করি না। আমি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। হয়তো বা আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে সরাসরি কাজ করার আমার সুযোগ হয়নি বা বিভিন্ন কারণে আমি আসতে পারিনি, কিন্তু সার্বক্ষণিক আপনাদের এই কাজের পিছনে আমরা চেষ্টা করেছি। আমি আমার জায়গা থেকে বন্ধু বাকির সাথে যোগাযোগ করে আমি আমার জায়গা থেকে এই কাজগুলো করবার জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বাকিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সুন্দর যে প্ল্যাটফর্মটি তৈরি করেছে, আমি আশা করবো শুধু বন্যা শেষ হয়ে গেছে, আমাদের 32 দিনের যে জার্নি শেষ হয়ে গেছে তাই বলে যে আমরা চলে যাব সেটা না। যে কোনো বিপর্যয়, যে কোনো দুর্যোগে আপনারা এগিয়ে আসবেন, বাকিকে সহযোগিতা করবেন। আমরা অনেকেই দেখেছি যে আসলে অনেকের আসার ইচ্ছা ছিল বা অনেকে কাজ করার ইচ্ছা আছে বা অনেকে সহযোগিতা করার ইচ্ছা আছে, কিন্তু মানে সুন্দর যে জায়গা, পরিবেশ, ওই পরিবেশ পাচ্ছিল না এবং প্রপার যে জায়গাটুকু কোথায় দিলে আমরা সঠিকভাবে মানুষগুলো পাবে এই জায়গা পাচ্ছিল না, যে বিশ্বাসের জায়গাটুকু, সেই জায়গাটুকু আপনারা তৈরি করেছেন। সেজন্য সবাই আমরা চেষ্টা করেছি একটি জায়গাকে কেন্দ্র করে সেখান থেকে আমরা যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ রানা। আমাদের